গত কয়েকদিন ধরে আপনি ঠিক কত ঘন্টা ওয়ার্ল্ড কাপ নিয়ে মেতেছিলেন একটু হিসাব করুন তো। আর ঠিক একই সময়ে আপনার নিজের জীবনের, আপনার ক্যারিয়ারের বা এই দেশের কয়টা বড় রিয়েল লাইফ সমস্যার সমাধান আপনি করেছেন? উত্তরটা ম্যাক্সিমাম মানুষের জন্যই শূন্য। আপনি হয়তো ভাবছেন স্পোর্টস বা এন্টারটেইনমেন্ট শুধু নির্দোষ বিনোদন, এটি শুধুমাত্র আপনাদের রিফ্রেশমেন্টের জন্যই তৈরি। কিন্তু সত্যি কথা হলো এই বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিগুলো তৈরি করাই হয়েছে আপনাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য। আজকে আমরা কথা বলবো মানব ইতিহাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে এফেক্টিভ মাইন্ড কন্ট্রোলিং সিস্টেম নিয়ে, যা প্রায় 2000 বছর আগে খ্রিস্টীয় 80 শতাব্দীর দিকে শুরু হয়েছিল রোমের কলোসিয়ামে, আর আজ তা ঢুকে গেছে আপনার আমার পকেটে, স্মার্টফোনে। ব্রেড অ্যান্ড সার্কাসেস আজ থেকে প্রায় 2000 বছর আগের কথা। রোম তখন এক ভয়ঙ্কর সংকটের মুখে। বেকারত্ব, ক্ষুধা আর রাজনৈতিক দুর্নীতিতে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। লাখ লাখ তরুণ বেকার, যে কোনো সময় বিদ্রোহ বা বড় কোনো গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এই বিশাল ক্ষুধার্ত এবং হতাশ জনগোষ্ঠীকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? রোমান সম্রাটরা তখন কোনো পুলিশ বা সেনাবাহিনী লেলিয়ে দেননি। তারা তৈরি করলেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইকোলজিক্যাল ওয়েপন, দ্য কলোসিয়াম। 15 তলা সমান উঁচু সুবিশাল একটি স্টেডিয়াম, এবং চালু করলেন একটি নীতি, ব্রেড অ্যান্ড সার্কাসেস বা রুটি এবং বিনোদন। মানুষকে ফ্রি খাবার দাও আর চোখের সামনে রক্তাক্ত গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের মতো দুর্দান্ত বিনোদন দাও। যখন 50,000 মানুষ গ্যালারিতে একসাথে বসে তাদের প্রিয় যোদ্ধাদের জন্য গলা ফাটাতো, তখন তারা ভুলে যেত তাদের পকেটে কোনো টাকা নেই এবং ঘরে কোনো খাবার নেই। তাদের ক্ষোভ, হতাশা এবং বিপ্লবের আগুন শান্ত হয়ে যেত ওই সামান্য কয়েক ঘন্টা বিনোদনের জন্য। রোমান সম্রাটরা বুঝে গিয়েছিলেন মানুষকে শেকল দিয়ে বাঁধার চেয়ে বিনোদন দিয়ে বেঁধে রাখা খুবই সহজ। যখন মানুষ ইমোশনালি কোনো খেলা বা বিনোদনে আটকে থাকে, তখন তারা তাদের শাসকদের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেয়। আজ 2026 সালে এসে সেই কলোসিয়ামের ইট পাথরের বিল্ডিংটা হয়তো আগের মতো নেই, তবে সেই সিস্টেমটা আজও রয়ে গেছে। আজকের কলোসিয়াম হলো আমাদের ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং আমাদের সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড। সেদিন যারা গ্ল্যাডিয়েটর ছিল, আজ তারা বিলিয়ন ডলারের অ্যাথলিট, সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটর। চিন্তা করুন, এমন একটি পৃথিবী যেখানে যুদ্ধ বিগ্রহ প্রতিনিয়ত লেগেই আছে, অর্থনৈতিক মন্দায় মানুষের চাকরি যাচ্ছে, সেখানে 90 মিনিট ধরে 22 জন মানুষ একটি বলের পিছনে দৌড়ানো কিভাবে এত গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে ওঠে? কেন জেনোসাইড বা দুর্নীতির খবরকে চাপা দিয়ে খবরের হেডলাইন হয় কোন সেলিব্রিটি কাকে ডেট করছে? কারণ আজকের দিনের সবচেয়ে দামি সম্পদ কোনো তেল বা স্বর্ণ নয়। আজকের দিনের সবচেয়ে দামি সম্পদ হলো আপনার অ্যাটেনশন। আপনি যখন মেসি, রোনালদোর জয়কে নিজের জয় বলে সেলিব্রেট করছেন এবং নিজের প্রিয় দলের হারে হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন, তখন আপনি আসলে একজন প্যাসিভ স্পেকটেটর বা নিষ্ক্রিয় দর্শকে পরিণত হচ্ছেন। তখন আপনার নিজের জীবনের কন্ট্রোল আসলে আপনার হাতে নেই। আপনার আবেগ, আপনার আনন্দ, আপনার দুঃখ সবই নিয়ন্ত্রণ করছে সেই স্ক্রিনের ভিতরে থাকা লোকগুলো। একটা সমাজ যখন সেলিব্রিটিদের পূজায় ব্যস্ত হয়ে পড়ে, যখন একজন ক্রিকেটারের অবসরের খবর দেশের অর্থনৈতিক বাজেটের চেয়ে বেশি গুরুত্ব পায়, তখন সেই সমাজকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। কারণ সেই সমাজের মানুষগুলোর ক্রিটিক্যালি চিন্তা করার ক্ষমতা আর থাকে না। বিনোদন খারাপ কিছু নয়, কিন্তু সেই বিনোদন যদি আমাদের বাস্তবতা ভুলিয়ে দেওয়া ড্রাগ হিসাবে ব্যবহার করা হয়, তখন সেটা বিপদ। আজকের পর থেকে যখন বিশাল কোনো স্পোর্টিং ইভেন্ট বা কোনো সেলিব্রিটি ড্রামা নিয়ে চারপাশে হইচই শুরু হবে, তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই মুহূর্তে আমার কাছ থেকে ঠিক কোন সত্যটা লুকোনো হচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের ঘুম ভাঙাতে সাহায্য করুন। মিনহাজোলজি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং নিজের ব্রেইনকে কন্ট্রোলে রাখুন। ভালো থাকবেন।